তাহলে কি কথা কইছি মনে আছে কি এই মাসে কিন্তু বেতনটা বাড়াই দেন রাখবো আর আমি আপনার কাজ সব বাড়াই দেবো। আচ্ছা দরজা দিয়েছেন তো? আরে দরজা এখন তো কেউ নাই, তোর ভাই যেহেতু বাইক না, দরজা দিলে কি না দিলে কি আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার ধাপের এই আপেল দিলে তোমার জ্ঞান থাকে না, ঠিক আছে কি? কথা লাগবো না, তুই আয় তো। সত্যি কইতাছেন আমো, আজকে আপনার এই লাল গোলাপি ঠোঁট এত সুন্দর করে আদর করবো আপনি কল্পনাই করতে পারবেন না, ঠিক আছে? আসেন, আমি আর দেরি করবো, আসেন। যাও, দরকার আছে, যাইতে হইব না, তাড়াতাড়ি যাও, একবার দেরি করে আইবা। ও আমি তো গঞ্জে যাইবার নেছি, কিন্তু ই করো একটু বাড়িতে ভালো করে থাইকো। ওই যে মানুষে কিন্তু নানান কথা কয় তোমার ওই যে সাগরে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমার আর কোন লাগবো না, সাগর লিয়ে নানার কথা কও। তুমি মাইশের কথা কান দাও কি লেগা? তোমার কতদিন কইছি মাইশের কথা শুনবা না, শোনার কথা ভুল হয়। বউডা না, বউডা আমার, ঠিক আছে? বউডা আমার, মানুষ আমার কাছেই কয়, মানে ইজ্জত গিলা আমার যায়, একটু ভালোভাবে থাকবার। দেখো তুমি কিন্তু সবসময় আমার সন্দেহ করো, আমি তো ভালোভাবে থাকি। আমি কি অন্য সব মায়ের মতো প্যান্ট শার্ট পরে কি গ্যারাম দিয়ে ঘুরে বেড়াই? আমি কই কি আর আমার সারিন্দা বাজাই কি তোরা তো কথাই করে আমার অপরাধ হইছে। হ্যাঁ, উচিত কথা কইলে তো ধক লেগে যা, প্রতি ফিরে যাওয়ার সময় খালি ক্যাসেল করে, বেড়া করে বেড়া খালি আমার সন্দেহ করে। গেছে, ভালো হয়েছে, এখনই তো সুযোগ। তবে সাগর কই গেল? এমন সময় তো সাগর খেরের হনে থাকে, মনে গরুর খাওয়ান দিতেছে। যাই খেরের পালা হনে যায়, দেখি সাগর কি আত্মাছে। দাদা কোনে গেছিলি দুপুরবেলা ড্যাং ড্যাং করতে করতে? বান্ধবী বাসায় গেছিলাম। বান্ধবী বাসায় গেছিলি? হ্যাঁ। তোর যে বয়স হয়েছে বুঝোস। আচ্ছা জাগা ই কর, বাইতে যা, বাইতে যা, থাক, আমি একটু গঞ্জে গেলাম। আচ্ছা ভাই, তুমি গঞ্জে যাইতেছো? হ্যাঁ, কে কিসে? তোমার একটা কথা কইতাম। কি? তুমি গঞ্জে যাইতেছো, আমার লাগে লাল চুড়ি আইনো 2 মুঠ। লাল চুরি? আচ্ছা যা, তোর লাল চুরি এনে দেবনি, লাল ফিতা এনে দেবনি। আচ্ছা। ও কি করছে আরেকটা কথা, তোর বাবার দিকে একটু খেয়াল রাখিস। বুঝছি তো মানুষের নানান রকম কথা কয় যে সাগর স্যারেরা নিয়ে ওর চরিত্র সব খুব একটা ভালো না, ঠিক আছে? নানান কথা কয়, খেয়াল রাখবি কিছু করে কিনা। আমি আইলে আমার জানাবি, তাইলে তোরে আমি লাল চুরি আর লাল ফিতা, চুরি চাইছস ফিতাও দিন, ঠিক আছে? আচ্ছা ফিতা আইনো, হ্যাঁ? আচ্ছা ঠিক আর আছে। আমি তোমার সব খবর কই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কত যে তোমাকে বেঁচেছি ভালো। কি রে সাগর, কাম করতেছো? কাম থুইয়া দে, এখন আর কাম করা লাগবে না। তোর বাইরে গঞ্জে পাড়াইছি, আমার তো কিছুই লাগবে না। তারপরে পারলাম কি লে জানো, তোর সাথে একটু গল্প করুম, কাম তো। আচ্ছা ঘটনা বুঝলাম না ভাবি, আমি এই যে আপনাকে বাসায় কাজ করি তাই না, এই যে গরুর খাওন দিবার যখনই আহি আর বাইজান রে খালি গঞ্জে পাঠাই দিয়ে আমার যে টুকুস করে ঘরে ঢুকাও, আমারে যে বেতন দাও ৬,০০০ টাকা, কিন্তু কাম করাও ৯,০০০ টাকার। শুনো, আমি আর তোমার রসের কথায় আর তোমার কাজ করতে পারবো না, তার কারণ আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, কষ্টের মজুরি দিব না, এখন আপাতত আমার একটু দরকার। আয় না, বুঝছি তো, যখন দরকার হয় তখন সাগর। শুনো তাহলে ভাইজান গঞ্জে গেছে গা? গঞ্জে গেছে গা, আর ওই তো ঠিক মতন আমার দিতে পারে না, বুঝেছি তো, তাই তো তোর কাছে আসি। আয় তো, কথা বাড়াইস না, আমার খুব মন চেতেছে। আমার আবার ডর করে, এলাকায় এমনি তোমার আর আমার কেউ ভালো সই দেয় না, সন্দেহ করে। এটা তো জানি, সমস্যা নেই কা, চল। আর মোবাইল তো সবসময় সাথে রাখি, কেউ যদি কোনো কিছু ডিস্টার্ব করে ফোন দিব, কারণ আমার তো উপরে জায়গা হাত আছে, বুঝেছি। সত্যি কইতেছে? হ্যাঁ, তুই নিশ্চিন্ত থাক, তোর কিছু হইব না। দরকার পড়লে স্বামীরে ডিভোর্স দিয়া তোরে বিয়া করে দিন। স্বামীরে কবে ডিভোর্স দিতাম, খালি তো এই সম্পত্তি লোভে পড়ে রয়েছি। তাই? শুনো ভাবি, আসল কথা কি জানো, তোমার এই জমিন দেখাই তো খালি পয়রা রয়েছে তোমাকে বাড়তে, বুঝছো কি? এইটা যদি না থাকতাম কি তাহলে তোমাকে বাড়তে থাকতাম ৬,০০০ টাকার বেতনে, বুঝো নাই? আচ্ছা, কথা বাড়ানো আপনি, চল ঘরে। ঠিক আছে, তাহলে চলেন ঘরে চলেন। আজকে একটা হইব। ম্যাডাম, আপনি কিন্তু আমার প্রত্যেক দিন নিয়ে হেন, হ্যাঁ? আজকে আপনি উপরে, আমি নিচে। না, তোর উপরে থাকলেই ভালো লাগে। শুনেন, উপরে থাকলে আমার কষ্টই বেশি, আপনার মজা হয় খুব কম, ঠিক আছে কি? আজকে মনে করেন যে মাজার নিচে বালিশ দিমু, বালিশ দিয়ে আপনার এত সুন্দর আনন্দ দেবো ধারণার বাইরে।
সত্যি হ্যাঁ নে। তোর আনন্দ পাই তো তোর কথাই খালি বারবার কই আমি রে সুতা ধরে ধরে খালি গঞ্জে পারে তো এই মজার লেগে গঞ্জে রোজ পাঠাইবেন ঠিক আছে কি? তাহলে কি কথা কইছি মনে আছে কি এই মাসে কিন্তু বেতনটা বাড়াই দেন রাখবো আর আমি আপনার কাজ সব পাঠাই দেবো। আচ্ছা আয়। দরজা দিয়েছেন তো? আরে দরজা এখন তো কেউ নাই তোর ভাই যেহেতু বাইতে না দরজা দিলে কি না দিলে কি আয় তো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনার আপেল এই আপেল দিলে তোমার জ্ঞান থাকে না ঠিক আছে কি? কথা লাগবো না তুই আয় তো। সত্যি কইতাছেন হুম। আমো আজকে আপনার এই লাল গোলাপি ঠোঁট এত সুন্দর করে আদর করবো আপনি কল্পনাই করতে পারবেন না ঠিক আছে আসেন আমি আর দেরি করবো না, আসেন। সাগর এদিকে আয়। বদমাইশ দিকে এদিকে। সাহেব আমার কোনো দোষ নাই সাহেব। তোর দোষ নাই মানে তোর দোষ নাই মানে কার দোষ? সাহেব এই কার দোষ? অরে দোষ দেখো হ্যাঁ? তুমি বাসা নাই দেখা ও জোর করে আমার ঘরের ভিতরে ঢুকে আমার সাথে সাহেব আমি আমি হাত জোর করে কই সাহেব আপনি প্রতিদিন যখন গঞ্জে চলে যান ম্যাডাম আমার টাকা লোভ দেখা দেখা আমার বিছনায় না কাম করে। একদম চুপ খালি মিথ্যা কথা বলতাছস হ্যাঁ সাহেব হাই তুমি চুপ করো। তুমি খুব একটা ভালো মানুষ না। তোমার আমি যাওয়ার সময় বলে গেছিলাম, তুমি আমার কথা রাখছো? আরে তোরে কি আমি এই জন্য বাড়িতে জায়গা দিছিলাম? এইটার প্রতিদান দিলি? তোর বাড়িতে খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, তার জন্য তোর আমি আমার বাড়িতে রাখছি। হ্যাঁ এগুলো কি? শেষ পর্যন্ত তুই আমার মানিজ্যতের উপরে হাত দিছস। তোরা তো আমি পুলিশে দেবো। সাহেব আমার মাফ করে দেন সাহেব। সাহেব আমি আপনার মন কেছি সাহেব, আমি নেমার আমি কাজ করার না সাহেব। ওর তুই আমার পাওয়া যাবি না। সাহেব তুই এমন আমারে একটা সুযোগ দেন সাহেব। তোরে দেবো সুযোগ। নেমো খারাপ আমি কখনো সুযোগ দিতে হয় না। বেরো, তুই আমার বাড়ি থেকে এখন বেরোবি, সাহেব এখন বেরোবি তুই। বেরো, আমাদের একটা সুযোগ দেন সাহেব। বেরো। তুমি না আসলে আমার সর্বনাশ হয়ে যেত আমি না আসলে তো সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ আমি না আসলে তো সর্বনাশ হয়ে যেত। তুই কি মনে করছস আমি কিচ্ছু বুঝি না? আমি বোকা? হ্যাঁ ওই ছেলেটাকে কেন বের করে দিছি জানিস? কেন বের করে দিছি? কারণ আমার মানিজ্যতের দিকে তাকায় বের করে দিছি। তুই নিজেকে খুব সাধু মনে করিস। এই দিনের পর দিন এই ছেলেটাকে দিয়ে তুই তো নোংরা চাহিদা মিটিয়েছিস টাকার লোভ দেখিলে। আরে টাকার লোভ দেখালে তো কাঠের পুতুলও হা করে। ও তো একটা গরিব মানুষ, টাকার লোভে পড়ে তোর চাহিদা মিটাতে রাজি হয়েছে। এমনিতে রাজি হয় নাই। যাজ্ঞা যা হয়েছে হয়েছে, আমি তোর সাথে আর কথা বলতে রাজি না। যা বলছি, যা করছি সংসার করছি। তুই এখন আমার জীবন থেকে চলে যা। তোর মতো লোক আমার জীবনে দরকার নেই। দুষ্ট বলদের চেয়ে না শূন্য গোয়াল অনেক ভালো। তুই আমার চোখের সামনে থেকে এখন চলে যা। যা বের হ। কি বলছো আর একটা বার নাকে কান্না করবি না আমার সামনে। যা বের হ, বের হ তুই আমার বাড়ি থেকে।